এ যে সুখের সময় নয়। কি বলছো কি মা? দুঃসময় আসছে, বড় দুঃসময়। সব শেষ হয়ে যাবে। মা, সব শেষ? এইসব এসব অলক্ষণে কথা বলো না মা, কেন বলছো এরকম? তার কাজ শুরু হয়ে গেছে। এবার যে সে মারণ যজ্ঞে নেমেছে। সামলে রাখ ওকে, সামলে রাখ। আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে মা গো, আমার খুব ভয় করছে। সে আসবে, আসবে আমার কাছে সব প্রশ্নের জবাব পেতে। আমি তাকে পথ দেখাবো। কি হাসছো কেন মা? ওকে আগলে রাখবি। সব হারানোর খেলায় মেতেছে ও। চলে যাও না মা গো, মা গো, কোথায় যাচ্ছ? বলে যাও, এভাবে যেও না। হে ভগবান, আমার উপর ফোনটা করে, ফোনটা কোথায়? ফোনটা অপু ফোনটা ধরো। অপু কেটে দিল। সত্যি আমি সব শুনেছি সুমি। আমি কিচ্ছু বুঝতে পারলাম না। তারা সুন্দরী ভাগ্যে বললেন সর্বনাশের ইঙ্গিত দিয়ে গেলেন গো। তুমি চিন্তা করো না সুমি, আমি মেয়েটার কোনো সর্বনাশ হতে দেব না। অপুর বাবা যতদিন বেঁচে আছে, অপুর কোনো ক্ষতি আমি হতে দেব না, কিচ্ছু হতে দেব না। আমি বুঝতে পারছি অনেক বছর পুরনো একটা ফাইল, কিন্তু আমি একবার দেখতে চাই কি ঘটেছিল। সেই সত্যিটা জানা আমার খুব দরকার। দরকার তো বুঝলাম, কিন্তু আমি এত পুরনো ফাইল কেন দেখাবো? আপনি কি কোনো রিপোর্টার? না। তাহলে আমরা এরকম কনফিডেন্সিয়াল ডকুমেন্ট কি করে দেখাই বলুন তো? আপনার কাছে তো কোনো অফিসিয়াল রেকমেন্ডেশন তো নেই। না, আমি ভেবেছিলাম আপনাদের এইটুকু হেল্প আমি পাবো। আপনি আমাদের অসুবিধাটা বুঝতে পারছেন তো? এভাবে যে কেউ এসে বললে আমরা তো অফিসিয়াল ডকুমেন্ট দেখাতে পারি না। এবার কি করব? আমি কিভাবে জানতে পারবো? এইভাবে? ম্যাডাম, আপনি একটা কাজ করুন, আপনি একটা এই দরখাস্ত লিখে দিয়ে যান। স্যার, আমার একটু আর্জেন্সি আছে। আমি চেষ্টা করছি, তবে সেই রাজনন্দিনী সিংহ রায়ের কেসের ফাইল তো বহু আগেই ক্লোজ হয়ে গেছে। এখন সেই ফাইল বের করাটা একটা বড় চাপ। তবু আপনি দেখছি কি করা যায়। এত মেসেজ কেন করছে কিঙ্কর? কি মাথাটা খারাপ হয়ে গেছে? অপর্ণা, অপর্ণা মেঘরাজের সাথে? অপর্ণা, এত বড় ভুল অপর্ণা তুমি কেন করলে? তুমি মেঘরাজের সাথে কত বড় বিপদ হতে পারে। আসবো স্যার? হ্যাঁ, আসুন আসুন আসুন। আপনারা? আমার মেয়ে কোনো ভুল করেনি স্যার। ঠিক ভুল নিয়ে আমার মধ্যে একটা দোটানা ছিল, কিন্তু এখন আর সেটা নেই। আমি বুঝে গেছি ভুলটা আমি করেছি। আমি বাবা হয়ে মেয়ের বিয়েতে রাজি হয়ে আমি ভুল করেছি স্যার। স্যার, আমার আপনাকে একটা কথা বলার আছে। কি কথা বলুন? আমি অপর্ণা সিংহ রায়, আর্য সিংহ রায়ের স্ত্রী। আপনি আর্য সিংহ রায়ের? হ্যাঁ, আমি ওনার বর্তমান স্ত্রী। আর ওনার প্রথম স্ত্রী রাজনন্দিনী সিংহ রায়কে খুনের অভিযোগ উঠেছিল ওনার বিরুদ্ধেই, যে খুনের এখনো কোনো কুল কিনারা হয়নি। আপনি এই কথা
এতক্ষণ বলেননি কেন? এখন বলছি, আমি শুধু সত্যিটা জানতে চাই। আমি আপনাদের কাছ থেকে এইটুকু সাহায্যই আশা করি। আমাকে সত্যিটা জানতেই হবে। ম্যাডাম, আপনি একটু জলটা খান, আগে একটু শান্ত হন। আমার বাড়িতেও আপনার বয়সী একটা মেয়ে আছে, আমি চেষ্টা করব যথাসম্ভব সাহায্য করার। আপনি বসুন। কেন করলেন আমার মেয়েটাকে নিয়ে এরকম? একটা বাচ্চা মেয়ে, আপনার থেকে বয়সে এত ছোট। আমি এত করে বুঝিয়েছি, এতবার করে না বলেছি। দেখুন, এখন বিয়ে নিয়ে এইসব কথা কেন বলছেন? অপর্ণা যে এখন যে কাজগুলো করছে আমি না ভাবতে পারিনি। আমি নিজেও জানি না কেন করছে। আমি এসব কিচ্ছু জানতে চাই না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝতে পারছি যে আমার অপুর বড় বিপদ। আরে ও আগুন নিয়ে খেলা করছে। ও যা করছে তাতে শুধুমাত্র ও নিজের বিপদ বাড়াচ্ছে না, ও আমাদের বিপদ বাড়াচ্ছে, আপনাদের বিপদ বাড়াচ্ছে। আমি বুঝতে পারছি না ও কি চাইছে। আগুন নিয়ে তো খেলছে স্যার। ও যে একটা খুনিকে মন দিয়ে বসে আছে। আপনি না জেনে এই সমস্ত কি বলছেন? না জেনে নয় ম্যাডাম, আমি জানতে পেরেছিলাম। হ্যাঁ, ওই সত্যেনবাবু মারা যাবার পরে অপু যখন মন্দিরে গেছিল, আমি তখনই শুনেছি, অপুর মুখেই শুনেছি এ কথা। ও কোনো খুনির কথা বলছিল। আমি তখন বুঝতে পারিনি গো, কিন্তু এখন বুঝতে পারছি। এখন বুঝতে পেরেছি যে ও আপনার কথাই বলেছিল। কেন আমি তখন অপুর কথাটা মেনে নিলাম না? কেন বাবা হয়ে আমি ওকে বাঁচাতে গেলাম না? কেন আমি অপুর এত বড় সর্বনাশ করে দিলাম? আমাকে কেন বলনি? কেন আমার থেকে সবাই সবকিছু লুকিয়ে যাচ্ছ তোমরা? আমি তো এটা জানলে যেভাবে ওকে মাথার দিব্যি দিয়ে হলে ওই বিয়ে থেকে বার করতাম। কেন বলনি? কেন বলনি আমাকে? কেন বলনি? অপর্ণা জানে উনি খুনি? তার মানে এই কথাগুলো সত্যি? হে ভগবান, হে ভগবান। এবার তোমরা থামো, আমি আর পারছি না, তোমরা থামো। স্যার, আমি আমি আপনার সামনে হাত জোড় করছি, মেয়েটাকে কিছু করবেন না আপনি। আমাদের কোনো অভিযোগ নেই, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না।